আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ আপনাদের সবাইকে খুব ভালো রাখছে বা সবাই খুব ভালো থাকেন সে দোয়া করি। আচ্ছা, আগামীকালকে মার্কেট কি হতে পারে অর্থাৎ 18ই মে মার্কেটের পরিস্থিতি কি হবে সেটা নিয়ে যদি আলাপ আলোচনা করি। আমরা গতকালকে রাতে একটা পোস্ট করেছিলাম। গতকালকে মেবি দুপুরের দিকে বা বিকেলের দিকে আমার পুরো মনে নেই। তো সেখানে আমরা একটা জিনিস একদম ক্লিয়ার কাট বুঝিয়ে বলেছি কেন মার্কেট আজকে রেড হওয়ার পসিবিলিটিস রাখে। এখন আপনাদের যদি এটা মনে হয় আমি বলছি দেখে মার্কেট এ ধরনের কোনো রিয়েক্ট করছে তাহলে এটা একটা ভুল ধারণা। এটা মার্কেটের কি বলে আসলে সিস্টেম যেটাই বলি। আমি চেষ্টা করি সিস্টেমের সাথে আপনাদেরকে বোঝানোর বা বলার। আজকে মার্কেট যখন একদম লো থেকে হাই পর্যন্ত যেটা আমাদের এরিয়া ক্রিয়েট হয়েছিল সেটা 38 এর মতো ছিল। আর আজকে টোটাল টার্নওভার আসছে 868 কোটি টাকা, যেটা গত কার্যদিবস অর্থাৎ বৃহস্পতিবার দিন ছিল 997 কোটি। আচ্ছা, আর আজকে মাইনাস হয়েছে আপনার মাইনাস 19। আর গত দিন যখন 997 ছিল তখন আমাদের পজিটিভ ছিল 2। আজকে 117টা কোম্পানি পজিটিভ ছিল, 222টা কোম্পানি নেগেটিভ হয়েছে এবং 45টা কোম্পানি অপরিবর্তিত ছিল। এখন ফ্যাক্টর হচ্ছে আমার একটা রিকোয়েস্ট, এটা হচ্ছে যেহেতু আমি একটা ঝামেলায় পড়ছি, আপনারা জানেন আমার পেজটা অলরেডি রিকমেন্ডেশন অফ হয়ে গেছে, তো নতুন একটা পেজে আমরা আবার রেডি করছি। আপনাদের যদি খুব বেশি কষ্ট না হয় তাহলে এই ভিডিওটা শেয়ার করবেন যাতে করে অন্যরাও জানতে পারে। যাক, এটা নিয়ে আমার আর কোনো সে নেই, আপনাদের ইচ্ছা বাকিটা। আর আমি 22 তারিখে একটা ক্যাম্পেইন করব, অলরেডি বলে রাখছি। সেটা আপনারা চাইলে জয়েন করতে পারেন। ওখানে 100 জন হচ্ছে লাস্ট আমি নিতে পারবো, আপনারা চাইলে জয়েন করবেন ইনশাল্লাহ। আচ্ছা, যাক, এরপর যে ব্যাপারটা সেটা হচ্ছে আগামীকালকে আসলে মার্কেট কি করতে যাচ্ছে। তো রেড হওয়ার যে ইস্যুস ছিল সেটা 19 মাইনাস হয়েছে, কোনো ব্যাপার না। আজকে যেখানে মার্কেটটা আসলে বিলং করছিল সেটা ছিল 5230, যেটা গতকালকের আমাদের লেভেল আমরা বলে দিয়েছিলাম। ওইখানে আসার পরে মার্কেট একটা গ্রিন ক্যান্ডেল করার খুব চেষ্টা করছে, কিন্তু লাস্ট যে ক্যান্ডেলটা করছে সেটা যে গ্রিন ক্যান্ডেল করেছে 15 মিনিটের, তাকে ব্রেক করে নিচের দিকে চলে আসছে। তো এখন যদি কালকে, যদি আমি বলছি না কালকে রেট ওপেন হবে, ব্যাপারটা এরকম না। যদি রেট ওপেন হয় তাহলে আমাদের প্রথম সাপোর্ট এরিয়া হবে 5220। তো 5220 আসার পরে মার্কেট একটা ক্রাইটেরিয়া ক্রিয়েট করবে। কেন? প্রিভিয়াস আমাদের যেখান থেকে প্রাইসটা একদম সলিড রান বাই করেছিল 5280 পর্যন্ত গিয়েছে, সেটা মূলত ছিলই এখানের একটা লেভেল 5220-এর। এখন ফ্যাক্ট হচ্ছে এই ছোট ছোট যে আসলে কন্ট্রোভার্সি যে এরিয়াগুলো ক্রিয়েট হচ্ছে মার্কেটে, বা মার্কেট আসলে কোথার দিকে যাচ্ছে সেটার একটা রিজন আমি যেটা চিন্তা করছি যে মার্কেটে টুকটাক কি বলে রিউমার আছে, যেগুলো আমি এবার সরাসরি বলবো না, আপনারা জানেন রিউমারগুলো কি। তো এখন এটার উপর আসলে ইনডিসিসিভ হয়ে গেছে মার্কেটটা। তো ইনডিসিসিভ মার্কেটে আসলে ট্রেডিং করাটা একটু টাফ। একটা জিনিস ভালো যে এই মানে যখন মার্কেটটা ফল করতেছে সেটা একটা সলিড ফল করতেছে, যখন আবার মার্কেট বাই হচ্ছে সেটা সলিড বাই করতেছে। এটাতে একটা সুবিধা আছে। এখন আগামীকালকে মার্কেট 5220 আমার মেন সাপোর্ট এরিয়া। এখানে মার্কেট আমাকে ডিসিশন দেবে মার্কেটকে বাই করবে না সেল করবে ফার্স্ট। যদি মার্কেট 5210, 5000, 5200-এর নিচে চলে আসে, সেক্ষেত্রে আসলে মার্কেটটা একটু আনস্টেবল হয়ে যেতে পারে। বা আগামী কালকের পরে অর্থাৎ মঙ্গলবার, বুধবার এই দিনগুলোতে আমরা হয়তো মার্কেটকে আরো ফল দেখতে পাবো। আমি অলরেডি উইকলি ভিডিওতে এটা ডিসকাস করছি কেন এই ধরনের আসলে পসিবিলিটিস ক্রিয়েট হয়েছে বা হতে পারে। এখন আমি বলছি না কালকে মার্কেট রেড হবে, বা কালকে বলছি না মার্কেট গ্রিন হবে। কেন? মার্কেট পুরো বায়াসটা কালকে ক্রিয়েট করবে 5220-এ যাওয়ার পর। তো সে যদি ডিসিশন দেয় এখান থেকে সে ঘুরবে, তাহলে সেই মার্কেট বায়াস ক্রিয়েট করবে। কম বেশি মার্কেট পজিটিভ থাকার চান্সেস রাখে। এখন পর্যন্ত বলছি মার্কেট কালকে গ্রিন থাকার চান্সেস অনেক বেশি এই মুহূর্ত পর্যন্ত। তো আমি এখন পর্যন্ত গ্রিন মার্কেটে, তবে সেটা প্রথমে ড্রপ করবে, করে সে গ্রিন করবে। ব্যাপারটা হচ্ছে এরকম, প্রথমে সে রেড করবে, রেড করার পরে সে গ্রিন করবে। যেরকম আজকে প্রথমে গ্রিন ছিল, রেড করেছে ক্লোজিংয়ে, কালকে সে যদি রেড ওপেন হয় সে গ্রিন করার পসিবিলিটিস অনেক বাড়তি রাখবে। এখন যদি মার্কেটে আনস্টেবিলিটি ক্রিয়েট হয়, এটা তবে আমার হাতে না। মার্কেট যখনই রেড হয় ওপেনিংয়ে মার্কেট কি হয় যে আনস্টেবল হয়ে যায়, তো তখন ফোর্স সেল হয় মার্কেটে। ফোর্স সেল হলে মার্কেটে রেড হবেই। আর যদি ফোর্স সেল না করে, পাবলিক যদি ফোর্স সেলে না আসে, সেক্ষেত্রে হচ্ছে মার্কেট গ্রিন থাকার সম্ভাবনা আছে। ব্যাংকের যে ইস্যুসগুলো সেগুলো মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে, অনেক আসলে কোম্পানির রেকর্ড ডেটেড ক্লিয়ার। তো এখন ছোট ছোট কোম্পানিগুলো আসলে রেকর্ড ডেটগুলো আসতে আসতে, তাই মার্কেটে অনেক বড় কোনো আনস্টেবিলিটি ক্রিয়েট হওয়ার চান্সেস নাই এই মুহূর্ত পর্যন্ত নেই। এরপরটা হচ্ছে পুরোটা ভাগ্য। তবে আমি এখন পর্যন্ত পজিটিভ যে মার্কেট কালকে কি হবে, গ্রিন থাকবে, ব্যাপারটা হচ্ছে এটা। তো দেখি আগামীকালকে কি হয়, ইনশাল্লাহ আমরা ওটার উপরেই বেসিস করছি। আর আপনাদের সবাইকে দাওয়াত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমার নতুন পেজে, যারা পারবেন অবশ্যই জয়েন করে থাকবেন। সবাইকে শুভকামনা, আমার জন্য দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি এটা থেকে বের হয়ে আসতে পারি। ধন্যবাদ। সালাম আলাইকুম।